আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শুরুতেই একটুখানি অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, এবং আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটি দেখছেন আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি বড় একটা সার্কুলার, যেটি রিসার্কুলার হয়েছে। আপনাদের এই সার্কুলারে সহযোগিতা করার জন্য আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দিচ্ছি। এই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসেছি 5 নাম্বার ক্লাস, যেটাতে থাকবে ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাস। আশা করছি আমাদের আজকের এই ক্লাসটি আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। আপনাদের চাকরি প্রস্তুতির সময় যে কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয়, এটি অত্যন্ত দ্রুত লাঘব হয়ে আপনাদের প্রত্যেকের একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনায় শুরু করছি খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাস 5। সমকাল পত্রিকা প্রকাশিত হয় কোথা থেকে? সমকাল পত্রিকা প্রকাশিত হয় ঢাকা থেকে। তাহলে এখানে আমরা ঢাকা থেকে কথাটাই রাইট অ্যান্সার করে দিব। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ। আচ্ছা, নিউ এর ভার্ব বের করতে হবে। যারা লাইসেন্সের ক্ষেত্রে বলতে পারেন এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, যে রিনিউ করা মানে নবায়ন করা, যেটা বলা হয় থাকে। তাহলে নিউ এর ভার্ব ফর্ম হবে রিনিউ। দ্য ওয়ার্ড ব্লাসফেমি ইজ রিলেটেড টু। ব্লাসফেমি কোথায় বা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ব্লাসফেমি মূলত ধর্মকে সম্মান করে বা রেসপেক্ট করে সেই ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ ল্যাক অফ রেসপেক্ট টু গড এন্ড রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম নিয়ে কেউ কটূক্তি করে বা এই জাতীয় একটা কথা ব্লাসফেমি হিসেবে ব্যবহার করা হয়। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট ইজি। এটি 10 নম্বর সেক্টর। রাজধানী, আচ্ছা ঢাকা প্রথম রাজধানী স্থাপিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ এটি, এটি হবে 1610 সালে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তাহলে এখানে কি বলা হচ্ছে? দ্রুত হাঁটো, না হলে তুমি কি করতে পারো? মিস করতে পারো। তার মানে এটা কি হচ্ছে? ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। তার মানে এখানে শুড ব্যবহার করতে হবে। তার মানে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে এখানে ব্রেড এবং বাটারকে একই জাতীয় ধরা হয়, যার কারণে এখানে ইজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসে। মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিবনগর স্মৃতিসৌধ এটি অবস্থিত মেহেরপুর জেলায়। সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ যদি 135 ডিগ্রি হয়, তাহলে উহার বাহুর সংখ্যা কত? তাহলে এখানে একেবারে সহজে যেটা বের করবেন সেটা হলো, প্রথমে আপনাকে 180 থেকে 135 বিয়োগ করতে হবে, অর্থাৎ যত এখানে রয়েছে। তাহলে 180 থেকে আমরা 135 যদি বিয়োগ করি তাহলে কত পাবো? 45। এবারে 360 অর্থাৎ 360 কে আমরা 45 দ্বারা ভাগ করব, তাহলে আমরা কত পাবো? সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর হবে 8টি। নওগাঁ জেলার পাহাড়পুর অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে? সোমপুর বিহারের প্রতিষ্ঠা করেছিলেন রাজা ধর্মপাল, যাকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? আচ্ছা, এখানে একটু সরি বলে নিচ্ছি, এখানে অধিবাসী কিন্তু না, আদিবাসীদের কি বলা হয়? আদিবাসী আর অধিবাসীদের মধ্যে পার্থক্য আছে। আদিবাসীদের বলা হয় মাউরি। আপনার মাউরি হাঁকাটা একটু শুনবেন, খুব মজার। নিউজিল্যান্ডের অধিবাসীদের মাউরি বলা হয়। পরবর্তীতে রয়েছে প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে? প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায়। আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। আচ্ছা, আমি বইটি পড়েছি, কোনটা? দ্যাট, যেটা, ইউ লেন্ট মি, যেটা তুমি ধার করে নিয়েছ। অপরাজেয় বাংলা এটি কিসের নাম? অপরাজেয় বাংলা এটি একটি মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটি ভাস্কর্য। সহজ কথায় যদি বলি, একটি ভাস্কর্য। 15 নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? ডিজাইনার, এখানে এই প্রশ্নের আগে বলে রাখি, আপনারা যারা প্রাইমারি প্রস্তুতি নেবেন তারা কিন্তু খাদ্য অধিদপ্তর এবং প্রাইমারি কম্বাইন্ড বা সম্মিলিত প্রস্তুতি নিতে পারেন, কারণ দুটোর প্রশ্নই তৈরি করে বুয়েট। সেক্ষেত্রে এক পড়াতেই আপনাদের দুইটা কভার হয়ে যাবে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কাকে বলা হয়? তাহলে সঠিক উত্তরটা হবে কামরুল হাসান। উড ইউ মাইন্ড ড্যাশ এ ফক সং। আচ্ছা, আপনি কি একটা ফক সং গাইতে মাইন্ড করবেন বা এই জাতীয়? আচ্ছা, মাইন্ড তো এখানে নাই, এখানে সিঙ্গিং রয়েছে। তাহলে এখানে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এর পরে সর্বদা কি নিতে হয়? আইএনজি যুক্ত ভার্ব নিতে হয়। তাহলে এখানে সিঙ্গিং রয়েছে।
তাহলে উড ইউ মাইন্ড সিঙ্গিং এ ফোক সং। পদ্মাবতী কাব্য রচনা করেন কে? পদ্মাবতী কাব্য রচনা করেন আলাউল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবুজ পত্র, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সবুজ পত্র কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে 1914 সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এম আর আখতার মোকল এই চরমপত্রটি পাঠ করতেন। কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে? অনুরোধ বোঝানো হয়েছে, তুমি ভাই আমার কাজটি করে দিও তো। বেটা কাজটি করে দে। আমরা অনেক সময় বলি না, এটা কিন্তু আদেশ না, এটা আদেশের অতিরিক্ত মানে হয়ে যায়। এভাবে কিন্তু কোনো কথা বলা যাবে না। ভাই প্লিজ আমার একটু কাজটা করে দিও, এভাবে। তার মানে তুমি ভাই আমাকে কাজটি করে দিও, এটাই আমাদের হওয়া উচিত। প্রথমে নম্র। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির সুরকার কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, আব্বাসউদ্দিন লিখেছেন চুয়াডাঙ্গা থেকে, MD জাব্বির লিখেছেন উপানুষ্ঠানিক শিক্ষা। আচ্ছা, এটা কততম? আচ্ছা, উনি কিছু একটা জানতে চেয়েছেন, বুঝতে পারিনি প্রশ্নটা। তিনি বগুড়া মহাস্থান থেকে দেখেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রাজিয়া সুলতানা নাগলা। আচ্ছা, সব সময় দোয়া করি আপনি ভালো থাকেন, কারণ আপনি সত্যি মানব কল্যাণের জন্য নিবেদিত প্রাণ। অল দা বেস্ট। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মোস্তাকিব মিয়া লিখেছেন অপেক্ষায় ছিলাম। তামান্না আক্তার রিমা লিখেছেন হবিগঞ্জ থেকে এবং সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। এরপর লিখেছেন যুব উন্নয়নের প্রদর্শক পদের জন্য ভিডিও চেয়েছেন। আচ্ছা, খুব সম্ভবত এটা আমরা দিব না। আপনাকে অনেক খুঁজে খুঁজে হাঁপিয়ে উঠেছি স্যার, পাবনা জেলার সাথিয়া উপজেলা 24 মাইল থেকে তালহার আম্মু। আচ্ছা আচ্ছা, আমাদের দীর্ঘদিন একটুখানি অসুস্থ ছিলাম এবং অন্যান্য ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। খাদ্য দপ্তরের আপডেট চেয়েছিলেন, আজকে খাদ্য দপ্তরের ক্লাসই দিয়ে দেওয়া হলো। দিন দিন আগ্রহ হারিয়ে ফেলেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। লিখেছেন আকলিয়া খামাতান। না, আগ্রহ হারানো যাবে না, ধৈর্য মনোবল কখনো নষ্ট করা যাবে না। মনোবলের জন্য টাকা পয়সা খরচ হয় না, মনোবলটা ধরে রাখতে হবে। আবুল বাশার লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। জান্নাতুল মাওয়া কলি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? শান্তি খাতুন লিখেছেন পাবনা থেকে, স্যার অফিস সহায়ক পদে MCQ না লিখিত? খুব সম্ভবত MCQ হবে, তারপর ভাইবা হবে, তবে সঠিক তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমিনুর রহমান লিখেছেন স্যার আপনার দোয়ায় ভূমি পরীক্ষায় পাশ করেছি, সামনে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষার আসবে, একটু ভিডিও দিলে উপকৃত হতো। অবশ্যই, ভেরি গুড। আমরা কিছুটা হলেও সফলতা পেয়েছি যে আপনার মতো একজন স্টুডেন্ট টিকেছেন। আচ্ছা, এরপরে যিনি লিখেছেন, আচ্ছা 53 নম্বর, আমাদের গতকালের ক্লাসে 53 নম্বর ডেটাম হবে, সেখানে AM-টা আমি দাগিয়েছিলাম যেখানে UM-টা হওয়ার কথা। এরপরে আরো শিক্ষার্থী কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপরে যেটি লিখেছেন বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রা বিশিষ্ট বর্ণমালা কতটি? অর্ধ মাত্রা, এটা মনে রাখবেন কিভাবে? অর্ধ আট, অর্ধ আট এভাবে বলবেন। অর্ধ আট তার মানে 8টি হচ্ছে অর্ধমাত্রা বিশিষ্ট। দ্য নেগেটিভ ফর্ম অফ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তার মানে কি? মানুষ অমরণশীল নয়। ম্যান ইজ নট ইমমর্টাল। মুক্তিযুদ্ধ ভিত্তিক, আচ্ছা মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকায়। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলে রাখি, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে যেটা আমাদের, আচ্ছা এখানে আমাদের ঢাকায়, সরি পাবনাতে লেখা আছে। পাবনা যেহেতু আছে, আমরা পাবনায় আপাতত অ্যান্সার করি। তো এই পাবনা, ঈশ্বরদী জেলা, উপজেলা, কোন নদীর তীরে, এই সকল তথ্য খুব সুন্দর করে আপনারা মুখস্থ করবেন, কারণ এখান থেকে একটা প্রশ্ন ভাইভাতে পর্যন্ত আপনি পাবেন। কার্তুজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্তুজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি হবে পর্তুগিজ। আচ্ছা, এখানে পর্তুগিজ ফরাসি দুটোই রয়েছে, কেমন প্রশ্ন। আচ্ছা, কার্তুজ কুপন ফরাসি শব্দ মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা পর্তুগিজ বাট ফরাসি ভার্সনে করব। সেটা কি? যেমন কার্তুজ, কুপন, ডিপো, রেস্তেরা এগুলো কি ফরাসি ভাষার শব্দ, তাহলে সেক্ষেত্রে এখানে ফরাসিটা হবে সঠিক উত্তর। একটি কাজ ক 10 দিনে এবং খ একা 15 দিনে করে, ক ও খ একত্রে কাজ। আচ্ছা, এই অঙ্কটা বলুন তো কিভাবে, কোন নিয়মে শিখিয়েছিলাম? মেথডটা মনে আছে? এখানে 10 থাকার কারণে আমরা কি ধরবো?
1-এর 10 ধরবো, বিয়োগ কি করব, আচ্ছা যেহেতু দুইজনে মিলে করবে তাহলে যোগ হবে 1-এর 15, তাহলে দুটো যোগ করলে কত হবে, 1-এর 30 হবে, এরকম কিছু। আর উপরে হবে কত, 5। তার মানে এখানে আমরা পাবো কত, যে 3 2 5, তাহলে 5-এর 30 পাবো। 5-এর 30-কে কাটাকাটি করলে হবে 1-এর 6। তাহলে যেহেতু 1-এর 6 আছে এখানে, তাহলে 6 দিনটা হবে আমাদের রাইট অ্যান্সার। উৎপত্তি অনুসারে বাংলা শব্দকে কত ভাগে ভাগ করা হয়েছে, বাংলা শব্দসমূহকে ভাগ করা হয়েছে মাত্র 5 ভাগে। জাতীয় শিক্ষক দিবস, এখানে কিন্তু আন্তর্জাতিক না, জাতীয় শিক্ষক দিবস হলো 19 জানুয়ারি। আচ্ছা, ক্যামেরাটা আগেই চলে গিয়েছিল, এখানে খেয়ালই করা হয় না ক্যামেরা রয়েছে। ওকে, এরপরে আমাদের যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ PRSP, সেখানে হবে কি, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। এরপর রয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47, সংখ্যা দুইটি কত। এখানে মনে রাখবেন সহজে যে যদি কখনো দুটি সংখ্যার বর্গের অন্তর 47 হয়, সংখ্যা দুটির যোগফলটাও 47 হবে, তার মানে 23 আর 24। 30 এবং 90-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। তাহলে যেহেতু আমরা জানি যে 30-এর চেয়ে বড় 31 আর 90-এর চেয়ে ছোট 89, দুটোর পার্থক্য কত, 58। বাংলাদেশের প্রথম মানচিত্র অঙ্কন করেন কে, এটা হবে জেমস রেনাল। ওকে, মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক, তাহলে আমার ভাইয়ের মিউজিকের প্রতি কোনো আগ্রহ নাই, তাহলে এক্ষেত্রে না থাকা বোঝাতে বোঝানো হবে নো ইন্টারেস্ট ইন মিউজিক, ঠিক আছে, এখানে ইনটা হবে রাইট অ্যান্সার। বাঘের চামড়াকে এক কথায় কি বলা হবে, বাঘের চামড়াকে বলা হয় কৃত্রিম। গিন্নি কোন প্রকার শব্দ, গৃহিণী থেকে গিন্নি, তাহলে গিন্নিটা হবে, যেহেতু গৃহিণী তৎসম বা সংস্কৃত শব্দ, এটা কিছুটা পরিবর্তন হয়েছে, তার মানে এটা হবে অর্ধ তৎসম। যেহেতু আমাদের এখানে অপশনে অর্ধ তৎসম নেই, সেহেতু আমরা সংস্কৃতটা করতে পারবো, কারণ এটি এসেছে কোথা থেকে, সংস্কৃত বা তৎসম থেকে। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে কি বলা হয়, যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলা হয় ক্ষণপ্রভা। রবিন ইজ টলার ড্যাশ ফাহিমা, আচ্ছা তাহলে রবিন টলার দেন বলতে হবে, যে একজন আরেকজনের চেয়ে যখন লম্বা বা ছোট মনে হবে তখন দেন ব্যবহার করতে হয়। একটি নতুন মেশিনের মূল্য 1,20,000 টাকা, প্রথম বছর পর তার মূল্য 20% হ্রাস পেল, তাহলে 20% হ্রাস পেলে হবে কত, 1,20,000-এর 20% হবে কত, 24,000। সেখান থেকে আরো 10% হ্রাস পেল, দ্বিতীয় বছর মেশিনটির মূল্য কত হবে। আচ্ছা, তাহলে এখানে এভাবে করবেন যে প্রথমে 120, আচ্ছা 1,20,000-এর 20% করবেন, তাহলে 10% যদি করি তাহলে আমাদের কত হবে, 12,000, 20% করলে 24,000। 24,000 করার পর যেটা থাকবে তার উপর আরো 10% করে বিয়োগ করতে হবে, তাহলে সর্বশেষ যে মূল্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে 86,400 টাকা। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য, এখানে কোন ধরনের রস ব্যবহার করা হয়েছে, এখানে মূলত ব্যবহার করা হচ্ছে করুণ রস। বার্ষিক 6% মুনাফায় কোন আসলের 5 বছরের মুনাফা 360 টাকা। আচ্ছা, তাহলে এই যে চারটা অপশনের মধ্যে নিশ্চয়ই আসল টাকা আছে, তাহলে 6% 5, তাহলে এখানে চিন্তা করেন যে 5-12-60, কিন্তু মুনাফা কত হতে হবে, 360। তাহলে প্রথমে আমরা করি যে এখানে 11 আছে, তাহলে 6-11-63, 63-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হবে, 63 গুণন 198 হবে, তার মানে এটি হবে না। 13 যদি আমরা করি তাহলে এখানে 6 গুণন 13, তাহলে 6 গুণন 13 করলে আমাদের কত হবে, 6-13-78, তাহলে 78-কে যদি আমরা 5 দ্বারা আবার গুণ করি তাহলে সেক্ষেত্রে 390 অনেক হয়ে যাচ্ছে, তার মানে 1300 টাকাটাও হবে না, 1200 টাকা হওয়াটাই যৌক্তিক। কেন যৌক্তিক, যেহেতু 1300 টাকা হচ্ছে না সুতরাং 1400 টাকা হওয়ার প্রশ্ন আসে না, 1100 টাকা তো হয়নি, তার মানে এটি হবে রাইট অ্যান্সার। 6-12-72, 72 গুণন 5, 5 দুগুণে 10, 5 7 35 আর 1 36, 360। কোন পরীক্ষায় 40% ইংরেজিতে, 25% গণিতে এবং 15% উভয় বিষয়ে ফেল করেছে, কতজন উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে দেখে এই যে 40% ইংরেজিতে ফেল করেছে, 40-এর মধ্যে উভয় আছে না, উভয়ের ফেল তো আছে, তাহলে এই 40 থেকে আমরা 15 বিয়োগ করব, তাহলে কত পাবো, 25। 25 থেকে 15 বিয়োগ করবো পাবো কত, 10, এর সাথে 10 যুক্ত হবে, তাহলে উভয় বিষয়ে কত করছে, 15 করছে, এই 15 এর সাথে যোগ হবে, তাহলে 15-10 25, 25-25 50, তার মানে মোট ফেল করলো কত, 50, তার মানে বাকি যেটা আছে সেটা কি করেছে, পাস করেছে, তার মানে 50টা হবে রাইট অ্যান্সার।
দুটি সংখ্যার গুণফল কত বলা আছে? 1536। সংখ্যা দুটির লসাগু 96, গসাগু কত? গতকাল শিখিয়েছিলাম, জাস্ট 96 দিয়ে ভাগ করবেন। অনেকে বলে বোঝে নাই। তাহলে এখানে যখন দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, লসাগু দিয়ে জাস্ট, লসাগু বা গসাগু যেটাই থাকুক না কেন, যে কোনো একটা দিয়ে ভাগ করলে অপরটা পাওয়া যাবে। তাহলে এখানে যদি 96 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত পাবো? 6 6 36, তার মানে 16। কারণ এককের ঘরে যেহেতু 6 আছে, এটাই হবে রাইট অ্যান্সার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে কি? এক্স হলে এটা হবে 3x, গতকাল এই ধরনের অঙ্ক ছিল। ক্ষেত্রফল কত? 300, তার মানে 3x² ইকুয়াল টু 300, তার মানে x² ইকুয়াল টু কত হবে? 100 হবে, তার মানে x এর মান কত হবে? 10 হবে। তাহলে 10 আর 30, এই যে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে পরিসীমা কত? পরিসীমার সূত্রটা কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। তাহলে 30 যোগ 10 40 গুণন 2 80, তাহলে 80 মিটারটা হবে রাইট অ্যান্সার। একজন ব্যবসায়ী একই দামে দুইটি কম্পিউটার বিক্রি করলো, একটির উপর 15% লাভ, অপরটির উপর 15% ক্ষতি হলো। শতকরা কত লাভ বা ক্ষতি হলো? আচ্ছা, কত দামে সেটা তো আমরা জানি না, তাই না? তাহলে এখানে যেটা বলে, একটা 100 টাকা আমরা ধরলাম মেইন। আচ্ছা, এখন 100 টাকা আমরা ধরে নিলাম, তাহলে প্রথমটা কত লাভ করেছে? 15%, তার মানে 115 টাকা। আর দ্বিতীয়টাতে কত? 15% ক্ষতি, তার মানে কত? 85 টাকা। তাহলে এখানে যদি দুটার মূল্য আমরা 100 100 200 ধরি, তাহলে এখানে কত হলো? 5 5 10, 8 আর 1 9 আর 1 10। আচ্ছা, এটা হলো নরমালি। সবচেয়ে আপনার যদি ফর্মুলা দিয়ে করতে চান সবচেয়ে বেটার হবে। আমি যেটি বলি, ফর্মুলাটা কিভাবে, যে হ্রাস যোগ বৃদ্ধি, তাহলে বৃদ্ধি যোগ হ্রাস, এভাবে 15 যোগ 15, কেন 15? এটা বৃদ্ধি যোগ হ্রাস, হ্রাস কারণ কি? মাইনাস ফিগার, এরপরে যোগ বৃদ্ধি গুণন হ্রাস, ঠিক আছে, নিচে 100। এই যে এটা, এই অঙ্কটা বিভিন্ন ভাবে আসে, আমি একটুখানি সময় নিয়ে আপনারা গণিত অংশটা ভালোভাবে দেখবেন। এখানে আরেকটি যেটা আছে, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো এবং প্রস্থ কমানো হলো, এই ধরনের অঙ্ক সেম একই কথা। তাহলে এখানে যেমন 15 মাইনাস 15 হবে, এটা কেটে যাবে। এখানে যখন হবে 15 গুণন -15, তখন হবে 225, মানে -225 ভাগ 100। তাহলে এখন ভাগ করলে কত হবে? 2.25, মাইনাস ফিগার কিনা? তাহলে এই যে মাইনাস ফিগার 2.25 বের হলো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে মাইনাস থাকার কারণে সেটা কি হবে? ক্ষতি হবে। আর এই ক্ষতিটাই হবে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। তার মানে 2.25% ক্ষতি হবে আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী যেটি রয়েছে, হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স? আই এম নট, আচ্ছা এখানে বেড হবে না, ব্যাড হবে। আই এম নট ব্যাড অ্যাট টেনিস। ব্যাড অ্যাট বলতে এখানে দক্ষতা বোঝায় বা ভালো বোঝায়, ফ্যামিলিয়ার উইথ যেটাকে বলা হয়। আচ্ছা, এরপর রয়েছে কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? এখানে সঠিক সন্ধি বিচ্ছেদ অন্তঃস্থল, তাই না? যে অন্ত বিসর্গ স্থল, এভাবে বলতে, তাহলে এখানে কোনটি সঠিক উত্তর? এটি উত্তর কিন্তু দিচ্ছি না, এটিও আপনাদের জন্য একটা HW থাকছে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে একটুখানি বলে রাখি, যদি কোনো উত্তর আপনাদের কাছে ভুল মনে হয়, একটুখানি ভালোভাবে বুঝিয়ে বলার জন্য অনুরোধ করছি। ত্রিভুজের একটি কোণ 95 ডিগ্রি হলে এটি কোন ধরনের ত্রিভুজ হবে? তাহলে যেহেতু দেখা যাচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি, তার মানে স্থূলকোণী। বিদিত শব্দের বিপরীত শব্দ, বিদিত এর বিপরীত শব্দ অজ্ঞাত। এবিসি ত্রিভুজের ABAC, তার মানে এই যে এটা আর এটা সমান, তাহলে AB আর AC, এ কোণ যদি 80 হয়, তাহলে 80 হলে এই দুটো 50 50 হবে 100%, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপরে যেটি রয়েছে, অর্ধ বৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? অর্ধ বৃত্তস্থ যখনই মনে করবেন তখনই মনে করবেন 90 ডিগ্রি। তাহলে এখানে অর্ধ বৃত্তস্থ কত হবে? 90 ডিগ্রি। সোনালী কাবিন কাব্যের লেখককে? সোনালী কাবিন কাব্যের লেখক আল মাহমুদ সেলিম আল দিন রচিত নাটক কোনটি? সেলিম আল দিন রচিত নাটকটি হচ্ছে হাত হুদাই। হি লিভস ড্যাশ দ্য থার্ড ফ্লোর, সে 4 তলায় বসবাস করে। তাহলে এখানে যেটা হবে, হি লিভস অন এট, মুশকিল কিন্তু এখানে হবে অন দা থার্ড ফ্লোর। আচ্ছা, এটা আমরা বাংলাদেশিরা কি বলি, যে 4 তলায় আয়, 4 তলায় আয়, লিফটে 3, তাই না? বলি না আমরা যে লিফটের 3 4 তলায় আয়?
মজার কাহিনী ঘটে কিন্তু লিফটে উঠতে গেলে। ওকে, এরপরে যেটা হয় যে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়, রাস্তার পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে? তাহলে এটা কোনো অঙ্ক হলো? এটা জাস্ট 100 কে আপনারা 60 দ্বারা ভাগ করলে কত হবে? 6 সেকেন্ড হয় নাকি? না, ওইভাবে না, এটা একটু ভিন্ন ভাবে করতে হবে। কিভাবে ভিন্ন ভাবে করবো? যেমন 100 মিটার, এই মিটারটাকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, আর এখানে যেহেতু কিলোমিটার আছে, কিলোমিটারটাকে একটু সেকেন্ডে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম অবস্থার কাজ। তাহলে এখানে যখন আমরা করব যে যেমন 100 মিটার লম্বা, এটাকে এখন কি করতে হবে? সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তার মানে কি 60 কিলোমিটার মানে কি 60,000 সেন্টিমিটার। আচ্ছা, এখন এই যে 6 এখানে কি বলা আছে? ঘন্টায়, ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে এখানে 3600 সেকেন্ড। তাহলে জাস্ট এই যে আমরা এখানে কি করব, একটু নিচে নিবেন, যে 60,000 উপরে 3600 গুণন 100, জাস্ট এটা করবেন। এটা করলেই 6 বের হবে, আর এই 6টাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজেই 6 সেকেন্ডটা দাগালাম। আচ্ছা, এরপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে যে সংশয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটি অনেকবার এসেছিল। সঠিক উত্তরটি হবে প্রত্যয়। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। সে সাঁতার কাটতে জানে না। সে জানে না তার মানে হি ডাজ নট নো। কি জানে না? সাঁতার কাটতে, তার মানে হাউ টু সুইম। তার মানে বি নাম্বারটা হবে, হি ডাজ নট নো হাউ টু সুইম। a minus b equal to 2, ab equal to 24, a square minus b square এর মান কত হবে? আচ্ছা, এই জাতীয় অঙ্ক কিন্তু অনেকবার শিখিয়েছি আপনাদের। কিভাবে? এমন দুটি সংখ্যা নির্ধারণ করতে হবে যাদের বিয়োগফল 2 হবে এবং গুণফলটা 24 হবে। তাহলে কিভাবে? 4 6 24, পার্থক্য 2, গুণফল 24। তার মানে 6 এর উপর স্কোয়ার মাইনাস 4 এর উপর স্কোয়ার, 6 6 36 মাইনাস 16। তাহলে অ্যান্সারটা আমরা কত পেলাম? জাস্ট 20 পেলাম, আর 20টাই হচ্ছে রাইট অ্যান্সার। লুক বিফোর ইউ লিভ, তার মানে কি ভাবিয়া করিও কাজ, এটাই তো হচ্ছে নাকি? আচ্ছা, ভাবিও করিও কাজ। আই ডোন্ট কেয়ার ড্যাশ ইয়োর অপিনিয়ন। আচ্ছা, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? যে আমি তোমার মতামতের কোনো পরোয়া করি না, তার মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর অপিনিয়ন। 10 জন একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, তাহলে অর্ধেক যদি 7 দিনে করতে পারে, তাহলে ফুল কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? 10 জনের লাগে 14 দিন। তাহলে একজন যদি করে তাহলে বেশি সময় লাগবে, এই জন্য 14 গুণন 10 ভাগ 5, তাহলে 5 দুগুণে 10, 14 দুগুণে 28 দিন সময় লাগবে 5 জনের। তার মানে সঠিক উত্তরটি হলো কত? 28 দিন। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি গঠিত হয়েছিল 10 এপ্রিল 71। 17 এপ্রিল 71টা হয়েছিল শপথ গ্রহণ। শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় প্রতি বছর 14ই ডিসেম্বর। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করায় কমপক্ষে শতকরা 20 টাকা ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত হতে পারে? তাহলে এখানে হতে পারে কমপক্ষে 2 ধরনের কথা ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে আমাদের এমন একটা সংখ্যা নির্ধারণ করতে হবে যাদের 20%। আচ্ছা, তাহলে এখানে শতকরা 20 টাকা, তাই না? তার মানে 20% কত হতে পারে? শতকরা 20 টাকা কোনটা? 150 টাকায়। তার মানে আমরা যদি 160-এর 10%, আচ্ছা 20% বলেছে তাই না, তাহলে এখানে হবে না। 170-এর যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে? 180, 18 দুগুণে 36, না তাও হবে না। 190, আচ্ছা 19 দুগুণে 38, এবারে কিন্তু হতে পারে, কারণ এখানে কমপক্ষে বলা আছে। তাহলে এখানে 19 দুগুণে 38, তাহলে এখানে 190 থেকে বিয়োগ করলে সেক্ষেত্রে কিন্তু 152 টাকা হয়। তার মানে এখানে কি বলেছে যে ক্রয় মূল্য কত হতে পারে এবং কমপক্ষে, সেক্ষেত্রে 190 টাকাটা হবে রাইট অ্যান্সার। 190-এর 20% 38, 190 থেকে 38 বিয়োগ করলে হয় 152, তার মানে এটি হবে রাইট অ্যান্সার। যেমন কর্ম তেমন ফল, এটাকে কি বোঝানো হয়ে থাকে? এটাকে মূলত বোঝানো হয়ে থাকে সাপেক্ষ সর্বনাম হিসেবে বোঝানো হয়ে থাকে। হু ইজ দ্য অথর অফ অ্যানিমাল ফার্ম? অ্যানিমাল ফার্ম এর লেখক হচ্ছে জর্জ ওয়েল, তার মানে শেষিকতা হচ্ছে জর্জ ওয়েল। তুমি এত নিজ, বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? বাক্যটিতে প্রকাশ পেয়েছে তীব্র ঘৃণা।
1952 সালে ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার তৈরি হয় কোথায় বা কবে? কোথায় তৈরি করা হয়েছিল সেটা অপশনে নেই, তবে কবে হয়েছিল রয়েছে, সেটি হলো 23 ফেব্রুয়ারি। 500 টাকার 5 বছরের মুনাফা এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 750 টাকা হলে মুনাফার হার কত? তাহলে খুব সহজে আমরা এখানে যদি 10% হিসেবে ধরি তাহলে 50, 5 × 5 = 25, তার মানে 250। এটাও যদি 10% ধরি তাহলে কত? 60, তাহলে 5 × 30, দুটো মিলে কত? 300, তার মানে 3 × 2 = 550, বাট হওয়ার কথা ছিল কত? 750, তার মানে 10% আমাদের হবে না। তাহলে 10%টা যদি না হয় তাহলে 12% হওয়ার সম্ভাবনাটাও নেই। এবারে 15% যদি ধরি তাহলে 5 × 15 = 75, 5 75 এভাবে, এবং এখানে 6 × 90, 5 × 45 = 450। আচ্ছা, তার মানে আমাদের 15% যদি ধরা হয় সেক্ষেত্রে অ্যান্সারটা এখানে রাইট হবে। এখানে সামথিং মিসিং মনে হচ্ছে। আচ্ছা, এখানে 15% ধরে টাকাটা কিছুটা বেশি হচ্ছে, মেবি আমাদের এখানে এই 750-এর জায়গাটায় অন্য কোনো অ্যামাউন্ট হতে পারতো, বাট এই মুহূর্তে হয়তো বা কোনো ত্রুটি মনে হচ্ছে। ওকে, আমরা পরবর্তী যে প্রশ্নতে যাব। ধৃষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি? ধৃষ্ট এর বিপরীত শব্দ হলো বিনয়ী। এসডিজির গোল কয়টি? এসডিজি এর গোল হচ্ছে মোট 17টি। ফিল আপ দ্য আর্টিকেল হি স্পিক্স ইন ইংলিশ। আচ্ছা, হি স্পিক্স ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ, তার মানে কি সে ইংরেজিতে কথা বলছে কাদের মতো? ইংরেজদের মতো। তার মানে এই ইংলিশটা ভাষা নয়, এটা জাতি বোঝাচ্ছে, আর জাতির পূর্বে দি ব্যবহার করতে হবে। কোন স্কুলে একদিন 130 জন, আচ্ছা 135 জন ছাত্র অনুপস্থিত ছিল, অনুপস্থিতির হার 3% হলে ছাত্র সংখ্যা কত? তার মানে কি 3% সমান কত? 135, তার মানে 1% সমান কি হবে? 100% সমান কত হবে? তাহলে কোনটার 3% সমান 135 হবে সেটা বের করলেই কিন্তু আমরা খুব সহজেই এটা বের করতে পারি। তাহলে এখানে আমরা যদি এখানে 3%, 3 × 3 = 9 হবে না, 3 × 4 = 12 হবে না, 3 3.5 গুণ করলে কত হচ্ছে? আচ্ছা, 3 × 3 = 9, কাছাকাছি হবে, 3 × 4 = 12। তাহলে 3 এবং 4.5 যদি আমরা গুণ করি তাহলে 4.5 গুণন 3 করলে কত হবে? 135 হবে। তার মানে এই 4500 জন রাইট অ্যান্সার। তাহলে এরপরে যেটা এ হক ইজ, হকটা কি? যারা ক্রিকেট খেলা দেখেন নিয়মিত তারা নিশ্চয়ই জানবেন যে থার্ড আম্পায়ারের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়। থার্ড আম্পায়ারের ক্ষেত্রে রিভিউ এর যে সিস্টেমটা আছে এখানে হক প্রযুক্তি ব্যবহার করা হয়। হক আই, এটা হচ্ছে একটা পাখির নাম, তাহলে সঠিক উত্তর হবে পাখি। প্রথম আলো উপন্যাসটি কে লিখেছেন? প্রথম আলো লিখে কিন্তু মতিউর রহমান করবেন না, কারণ একটা উপন্যাসের কথা বলা হয়েছে যেটি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন। অমিত্রাক্ষর চন্দ্রের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ইংরেজি প্রতিশব্দ বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার কম কিন্তু অতিভুজ অপেক্ষা 2 সেন্টিমিটার বেশি। অতিভুজের দৈর্ঘ্য কত? এটা অসংখ্য বার করিয়েছি আপনাদের, অ্যান্সার হবে কত? 10। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট মানে কি? যে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পজিশন। পার্বত্য শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পার্বত্য শান্তি চুক্তি 2 ডিসেম্বর 1997 সালে স্বাক্ষরিত হয়েছিল। নিচের কোনটি শুদ্ধ? উপরি উক্ত নাকি উপরোক্ত নাকি উপরযুক্ত কোনটি? এর সঠিক উত্তর হবে উপরযুক্ত, ঘ নম্বরে। আইডেন্টিফাই দ্য ম্যাসকিউলিন জেন্ডার। ম্যাসকিউলিন জেন্ডার কোনটি রয়েছে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে? এখানে রয়েছে ব্যারনটা হবে ম্যাসকুলিন। দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত যদি 3:2 হয় তাদের আয়তনের অনুপাত কত? জাস্ট এটাকে কি করবেন? কিউব করে দিবেন। 3 কিউব 27, 2 কিউব 8, তার মানে 27:8। অল ডায়েড ড্যাশ ওভার ইটিং। আচ্ছা, অল না, এটা আলী হওয়ার কথা ছিল। তাহলে আলী ডায়েড ড্যাশ ওভার ইটিং, বেশি খাওয়ার জন্য সে মারা গেছে। তাহলে এখানে কি হবে? আলী ডায়েড ফ্রম ওভার ইটিং। এ সেলিব্রেশন অফ 100 ইয়ার্স ইজ কল্ড, 100 বছর পূর্তিকে কি বলা হয়? বলুন তো, 100 বছর এটাকে উদযাপন করা কি বলা হয়? বলুন বলুন। সেন্টিনিয়াল না? সেন্টিনিয়াল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর আগেও বলেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 100% একটা প্রশ্ন যে কোনো ধরনের পরীক্ষায় পাবেন এবং পাবেন। এটি হবে 2400 মেগাওয়াট।
এ বি, আচ্ছা, এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করলে এ ও বি এর মান কত হবে? তাহলে এখানে সরল কোণ হবে, কারণ এই যে এখানে একটা এখানে একটা, এটা যদি এভাবে যায় তাহলে সরল কোণ হবে। সরল কোণ মানে কি 180°। মেট্রো রেলের উদ্বোধন হয় কত তারিখে? এটি বর্তমানে কিছুটা গুরুত্বহীন রয়েছে, তারপরে জানা দরকার 28 ডিসেম্বর 1900 তো না, 2022। সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত? সাজেক ভ্যালি এটি অবস্থিত রাঙ্গামাটি জেলায়। দুটি সংখ্যার সমষ্টি 70, অন্তরফল 10 হলে বড় সংখ্যাটি কত? তাহলে 40 এবং 30 এই দুটো যোগ করেন কত হয়? 70। পার্থক্য কত? 10। বড় সংখ্যাটি কত? 40। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কোন দেশের উদ্যোগ? এটি তার মানে কি BRI অর্থাৎ চীনের এটি প্রযুক্তি বা নির্দেশনা বা উদ্যোগ। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নয়? এখানে 52 ভাষা আন্দোলনের শহীদ নন কে? সঠিক উত্তর যদি আমরা বলতে যাই তাহলে সঠিক উত্তরটি হবে আসাদ। 1 মিটার সমান কত ইঞ্চি? এটির সঠিক উত্তর হবে 1 মিটার সমান 3937। তামার বিষ অর্থ কি? তামার বিষ অর্থ বোঝানো হয়ে থাকে অর্থের কুপ্রভাব। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল, তার মানে দেয়ার ইজ ভেরি লিটল মানে অল্প একটু আছে, তার মানে ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড স্পাউস? আচ্ছা, বিবাহিতের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা স্ত্রী স্বামীর ক্ষেত্রে ব্যবহার করতে পারে, সুতরাং এটা একটা কমন জেন্ডার। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3, প্রস্থ 2 এবং উচ্চতা 4 মিটার, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? ভালো করে বুঝেন, এখানে কি বলা আছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, প্রথমে কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। তার মানে 3 দুগুণে 6, 4 6 24, তার মানে 24 ঘন মিটার। এখন 24 ঘন মিটারে এখন কতটুকু পানি ধরবে? জাস্ট 1000 দ্বারা গুণ করব, তার মানে 24,000 লিটার। দা, আচ্ছা সরি, ঘন মিটার না, ঘন সেন্টিমিটার না, না ঘনমিটারই তো আছে। ওকে, মিটার আছে, ঘনমিটার। ওকে, তাহলে এখানে আমাদের যেটা হবে এর পরবর্তীতে রয়েছে এ দা সিনোনিম অফ ভ্যাকান্ট। ভ্যাকান্সি থেকে যেটা আমরা আসি, ভ্যাকান্সি, ভ্যাকান্সি থেকে ভ্যাকান্ট। ভ্যাকান্সি মানে কি? যে সেই পদটা খালি আছে, তার মানে ফাঁকা আছে, ব্ল্যাঙ্ক, তার মানে ব্ল্যাঙ্ক দ্বারা আমরা এটা করতে পারি। আন্তর্জাতিক বন দিবস কবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতি বছর 21শে মার্চ পালন করা হয় আন্তর্জাতিক বন দিবস। এবং সর্বশেষ, বাংলাদেশের চাকরি পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে বানান শুদ্ধি থেকে জাতীয় প্রশ্ন বলা হয় এই মুমূর্ষ বানানটি জাতীয় একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটিও আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে, সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য এবং কমেন্টগুলো, আচ্ছা, যে সকল HW দেওয়া ছিল সেগুলো কমেন্টে জানানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করে শেষ করছি আজকের ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অসংখ্য, আচ্ছা, অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনায় শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।